পুরনো কলকাতার এক স্টুডিও, ছোট্ট দোকান। দোকানের মালিক ভাস্কর কাকু। তার দোকানের এক কোণে টাঙানো থাকে একটা কালো সাদা ফটো ফ্রেম। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই ফ্রেমে যে ছেলেটির ছবি টাঙানো, সে দোকানের কোনো খদ্দের নয়, না তার কোনো আত্মীয়। তবু ৩৫ বছর ধরে ওই ফ্রেম ঝুলে আছে একই জায়গায়। নতুন আসা শিক্ষার্থী রুদ্র সেই স্টুডিওতে কাজে আসে। সে অবাক হয়ে ফ্রেমের কথা জিজ্ঞেস করে। ভাস্কর কাকু কেবল বলেন, ওই মানুষটার জন্য আমি দোকান চালিয়ে যাচ্ছি। কিন্তু কে সেই মানুষ, কেন তার জন্য এই দোকান, কেউ জানে না। রুদ্র ঠিক করে, ফ্রেমের মানুষটার গল্প জানবে। সে ফটো ফ্রেমের ছবি তুলতে চায়, কিন্তু কাকু বারণ করে। রুদ্র শহরের পুরনো ফটো স্টুডিওগুলো খুঁজতে শুরু করে, কিন্তু ওই ছবির মতো কোনো মানুষ খুঁজে পায় না। পুলিশি রেকর্ড, পুরনো খবরের কাগজ, কিছুতেই জানা যায় না কে সে। অথচ প্রতিদিন কাকু ফ্রেম ঝাড়েন, ফ্রেমের সামনে চা রেখে বসেন, কেউ যেন আজও ফিরে আসবে। একদিন রুদ্র চুপি চুপি ফ্রেমটা খুলে ফেলে। পেছনে লেখা, ৩২ বছর ধরে অপেক্ষা করছি। কাকু রুদ্রকে ধরে ফেলে, তবে এবার সে থেমে যায় না। সে বলে, বলুন কাকু, কে সে? ভাস্কর কাকু হালকা হেসে বলেন, জানি না। রুদ্র অবাক হয়ে যায়। কাকু বলেন, একদিন ভোরে দোকানের সামনে ওই ফ্রেমটা পড়েছিল, ছবিসহ। আমি শুধু ফ্রেম ঝেড়ে তুলে দিয়েছিলাম, ভাবলাম কেউ এসে নেবে। তারপর আর কেউ আসেনি। ৩৫ বছর হয়ে গেল, কিন্তু প্রতিদিন মনে হয় কেউ এসে বলবে এই ফ্রেমটা আমার। গল্পের শেষে কাকু মারা যান। রুদ্র দোকানটা বন্ধ করতে আসে, কিন্তু শেষ মুহূর্তে সে ফ্রেমটা হাতে তুলে নেয়। তার মনে হয়, যদি কেউ এসে ফ্রেমটা চায়, তাহলে দোকান বন্ধ হয় না। নতুন প্রজন্মের রুদ্র ফ্রেমটা ঝুলিয়ে রাখে, কারণ অপেক্ষা শেষ হয়নি। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি আনসলভড মেমরি স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। বেল এমন নিঃশব্দ স্মৃতির গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।